আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। বন্ধুরা, অবশ্যই আপনাদের বোঝা উচিত যে কোরআন ও হাদিসে আল্লাহ রসুল সাল্লাম সাহাবীরাও বেনামাজিদেরকে মুশরিক বলেছেন, কুত্তার চেয়েও খারাপ বলেছেন, শুকরের চেয়েও খারাপ বলেছেন। তবে বেনামাজিকে কুত্তা বলেননি, বেনামাজি কুত্তার চেয়েও খারাপ। বেনামাজিকে শুকর বলেন, শুকরের চেয়েও খারাপ। আর কুত্তার শুকর এরা কিন্তু জাহান্নামে যাবে না, কিন্তু বেনামাজি সে জাহান্নামে যাবে। আপনি যত বড় পীর ধরেন, ক্ষমতা নেই সে পীরকে ঢাকুন আপনাকে জাহান্নাম থেকে তুলে আনা। রসুল সাল্লাম কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লামা বাইনার রিজাল বাইনাল কুফরি তারকু সাদ, রাহুল বুখারি মুসলিম। রসুল বলেছেন যে নামাজ পড়লো না সে কুফরের অন্তিম সময় চলে গেল। রসুল সাল্লাম অন্য অন্য হাদিসে বলেছে যে নামাজ পড়ে না সে মুরশিদ। নবী করিম সাল্লাম বলেছেন অন্তিম সময়ে নামাজ নামাজ নামাজ, সলাৎ সলাৎ সলাৎ। আর আপনি এমন বড় পীর ধরেছেন যে পীর আপনাকে বলছে যে নামাজ পড়া লাগবে না, আপনি বলছেন নামাজ পড়া লাগবে না। আপনি চিল্লা মেরে এসেছেন, বললেন নামাজ পড়া, আপনি বলছেন আহলে হাদিস নামাজ পড়েন না। অবশ্যই আপনাকে নামাজ পড়ানো লাগবে, এরা কেউ আপনাকে বাঁচাতে পারবে না। অবশ্যই বেনামাজি সে কুত্তার চেয়েও খারাপ, শুকরের চেয়েও খারাপ। কুত্তা শুকর জাহান্নামে যাবে না, কিন্তু বেনামাজি জাহান্নামে যাবে। অবশ্যই আপনাকে শোধরানো উচিত। এই ফেরকাবাজির নামে আপনি যে এখানে একটা কুফরি মতবাদ চালু করতে যাচ্ছেন, আপনি যে একজন বেনামাজি, অবশ্যই আপনার ভাবা উচিত। আপনি কি অবশ্যই বেশি বুঝে গেছেন? কোরআন হাদিস আপনাকে পড়া লাগবে। আল্লাহ রসুলের সাহাবীরা বেনামাজিকে কাফের বলেছেন, মুশরিক বলেছেন। আর আপনি অবশ্যই সেগুলোকে অগ্রাহ্য করতে পারবেন না।